আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজ আমার এই ভিডিওটা দেখছেন, সকলকেই আমার ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। তো আজ আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমরা কবর জিয়ারত করার যে নিয়ম বা প্র্যাকটিক্যাল, কিভাবে কবর জিয়ারত করতে হয় বা কবর জিয়ারত করার নিয়ম পদ্ধতি কি, এই প্রসঙ্গে আজ আমার এই ভিডিওটা। তো এই ভিডিওটা একটু সকলেই মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন, আর এই কথাগুলোর উপরে সকলেই আমল করবেন ইনশাআল্লাহ। তো কবর জিয়ারত করার নিয়ম ও পদ্ধতি কি? কবর জিয়ারত করার নিয়ম পদ্ধতি, অনেকেই বলে যে কবর জিয়ারত করার কোনো হাদিস এই প্রসঙ্গে পাওয়া যায় না। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কবরু ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। বলা হয়েছে কবর জিয়ারত করলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হয়। যদি আমরা কবর জিয়ারত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর জিয়ারত করলে বেশি বেশি মৃত্যুর কথা আমার স্মরণ আসে। তাই বলে কি আমি কবর জিয়ারত করতে পাবো না? আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করার নিয়ম ও পদ্ধতি এটা আমাকে জেনে করতে হবে। কবর জিয়ারত করতে এই জন্য নিষেধ করা হয়েছে যে অনেক জায়গাতে দেখেছি কবর জিয়ারত করে কবরটাকে গোল করে ঘিরে নেয়, যে কবরটাকে সামনে রেখে কবর জিয়ারত করে। এটা কবর জিয়ারত করার নিয়ম ও পদ্ধতি নয়। আমরা কবরস্থানায় গেলাম, যদি মনে করি কবরস্থানায় গিয়ে জিয়ারত করব, কবরস্থানাতে গিয়েও জিয়ারত করা হবে। আমি যদি মনে করি আমার নিজের বাড়ি থেকে মৃত্যু ব্যক্তিদের জন্য, অনেকের আব্বা নাই মা নাই, কত আত্মীয় স্বজন, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করা, এটাও বলা হয় যে জিয়ারত। আমি মসজিদে বসেও করতে পারি, আমি যে কোনো জায়গা যে কোনো স্থান থেকে আমি করতে পারি। যে কবরস্থানাতে গিয়েই আমাকে কবর জিয়ারত করতে হবে এটা কোনো নিয়ম নীতি নেই। তো কবর জিয়ারত করব, এই নিয়মটা কি? যে কবর জিয়ারত করার নিয়ম ও পদ্ধতিটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। কবরস্থানায় গেলাম, যাওয়ার পরে আমাকে কি করতে হবে? কবরের এক সাইডে বা একটা কবরের মাঝ বরাবর দাঁড়িয়ে আমাকে কি করতে হবে? সর্বপ্রথমে আমাকে সূরা ফাতিহা একবার পড়তে হবে। একবার সূরা ফাতিহা পড়ার পর আমাকে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। যে সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা আমরা অহরহ মানুষই জানি, মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই যে 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহর নবী বলেন যে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাসের পাওয়ার বা সূরা ইখলাসের কতটুকু মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে 3 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, বলা হয়েছে একবার কোরআন খতম করার সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও দেখুন, যদি কেউ মনে করে যে সূরা ইয়াসিন পড়ে সেখানে গিয়ে কবরস্থানায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে বলা হয়েছে একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তা 10 বার কোরআন খতম করার সমান সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই যে সূরা ইয়াসিন হয়তো আমাদের সাধারণ মানুষ বা আম মানুষ যেনারা আছেন হয়তো সকলের মুখস্থ থাকে না, হাফেজ আলেম যেনারা আছেন তো আলহামদুলিল্লাহ সকলেরই মুখস্থ আছেন। তো এই যে সূরা ইয়াসিন যদি আমরা জানি, সূরা ইয়াসিন পড়ব আর সূরা ইখলাস 3 বার পড়ব। হ্যাঁ, এর আগে একটা কথা বলে নিই যে কবরস্থানায় যাওয়ার পর মৃত্যু ব্যক্তিদেরকে সালাম দেবেন সর্বপ্রথম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। মৃত্যু ব্যক্তিদেরকে সালাম দেওয়ার পর আমি কবরস্থানায় গিয়ে যেগুলো পড়তে হবে, যেগুলো পড়ার নিয়ম পদ্ধতি আছে সেগুলো পড়ার পর আমি কবর জিয়ারত করব। এবার কবর জিয়ারত করা এগুলো সব সময় যে সব পড়া হয়ে গেল, পড়ার পর আমি কবরবাসীদের জন্য দোয়াটা যখন করব তখন কবরকে সামনে রেখে নয়, কবরকে আমি সামনে রেখে দোয়া করব না, আমি কিবলামুখী হয়ে যাব। তাতে আমার সামনে কবর থাক বা আমার পিছনে কবর থাক, আমার সাইডে কবর থাকবে, চতুর্দিকে কবর থাকবে, অসুবিধা নেই। কিন্তু যদি আমি কবরকে সামনে নিয়ে যদি আমি দোয়া করি, কবর জিয়ারত করি, তাহলে আমার উদ্দেশ্য এসে যাবে যে আমি কবরবাসীর কাছে কিছু চাইছি। কিন্তু না,
কবরবাসী দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কবরকে সামনে সাইডে পিছনে রেখে দোয়া করলে কোনো অসুবিধা নেই। আমরা অনেকেই মনে করি যে কবরটাকে সামনে নিতে হবে, কবরটাকে সামনে নিয়ে তারপরে দোয়া করতে হবে। না, এটা আমাদের ভুল ধারণা। কবর জিয়ারত করব, আমরা দেখতে হবে যে কবরটা যেন আমার সামনে না থাকে। তো আমাদের উদ্দেশ্য থাকবে যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইছি সমস্ত কবরবাসীর জন্য, সারা বিশ্বে যতজন কবরবাসী হয়ে কবরে শুয়ে আছেন সকলের জন্য দোয়া চাওয়া, সকলের মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া করব। এটাই কবর জিয়ারত করার নিয়ম। এরপর যে আমি সূরা ইখলাসের কথা বলছিলাম, সূরা ইখলাস পড়ার পর আমাকে সূরা নাস পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, এরপরে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়বেন, একবার দরুদ পড়বেন দরুদ ইব্রাহিম, যেটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আবার পড়বেন। এরপর যদি আমরা কেউ মনে করি যে আয়াতুল কুরসি পড়ব, সেটাও পড়া যাবে। যদি আমরা মনে করি আবার এরপরে 3 বার সূরা ফাতিহা পড়ব, সেটাও পড়া যাবে। বা দরুদ, এটাও যদি আমাদের কারো মুখস্থ না থাকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও 3 বার পড়তে পারেন। এটাও একটা দরুদ। তো আল্লাহ রসুলের যখন আমরা দোয়া করি, দোয়া করার সময় আমাদের আল্লাহ রসুলের আগে দরুদ এটা পাঠ করতে হবে। দোয়া কবুলের উদ্দেশ্য, দোয়া কবুলের শর্ত হলো আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দরুদ পাঠ করতে হবে। দরুদ, যে কোনো আমি আমল করতে যাব, সমস্ত আমলের আগে আমাকে দরুদ পাঠ করার কথা আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা যখনই কবর জিয়ারত করতে যাব, এই সমস্ত নিয়ম প্র্যাকটিক্যাল মেনে জেনে তারপর আমরা কবর জিয়ারত করতে যাব। যে আমরা মনে করি যে কবরবাসীর কাছে আমরা কিছু চাইছি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কবর জিয়ারত করতে আমরা গেলে আমাদের শিরক হয়ে যাবে। কিন্তু এই শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখবেন আল্লাহুম্মা আমিন। তো এই কথাগুলো যদি আমার ভালো লাগে, এই কথাগুলোর উপরে সকলে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সকলের জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।